দেশ টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম। আজকে আমরা শিখবো ডাটের হচ্ছে ভেরিয়েবল, ডাইনামিক, ফাইনাল, কনস্ট্যান্ট। আসলে এখানে ভেরিয়েবল আর ডাইনামিক সেম কাজ করে, একই কাজ করে, কিন্তু ফাইনাল আর কনস্ট্যান্টের কাজ ভিন্ন। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এই চারটে স্টেপের কাজগুলো কি কি, বা এই চারটি স্টেপ কেন আসলো। চলুন প্র্যাকটিক্যালি দেখি আমরা। প্রথমে আমরা দেখবো যে ভেরিয়েবল ভেরিয়েবল নেম দিলাম, বল এজ দিলাম, এ জি ই এজ, এবং ট্রেন্ড পি আই এন টি প্রিন্ট এজ কে প্রিন্ট করব। এখানে নিশ্চয়ই প্রিন্ট হবে এজ। এজ প্রিন্ট হলে কি আসবে? 20 আসবে। হ্যাঁ, এজ প্রিন্ট হয়েছে, এই যে 20 চলে এসছে। হ্যাঁ, তো আমরা এখন আরেকটা ভেরিয়েবল নেব, যে সে পরের কথাটা শুনছে, অর্থাৎ আগে যে আমাদের 20 ছিল সেটা সে প্রিন্ট না করে সে পরবর্তীতে যে 30 অর্থাৎ 30 কে দিয়েছি, এজ সে 30 প্রিন্ট করছে। অর্থাৎ সে ভেরিয়েবল হচ্ছে আমরা যদি পরে যেটা কি বা ভ্যালু দেবো সে সেটাই প্রিন্ট করবে, অর্থাৎ সে আগের কথা শুনবে না, সে পরের কথাটা শুনবে। এখন যদি আমরা বলেছি কি ভেরিয়েবল গেল, এখন ডাইনামিক। এখন এই যে ডাইনামিকটা দেখবো, তো ডাইনামিক বলতে তাহলে যদি আমরা ভেরিয়েবলের ডাইনামিক দিয়ে দিই, যে ডিওয়াই ডাইনামিক, তো দেখেন এখানে কোনো সেন্স আসবে না, অর্থাৎ ভেরিয়েবল আর ডাইনামিক একই কাজ করে থাকে। যদি আপনি এখানে দেন যে সেম নামে যে এজ 25, সে প্রথম কথাটাও শুনলো না, দ্বিতীয় কথাটাও শুনলো না, সে তৃতীয় কথাটা প্রিন্ট করলো। অর্থাৎ আমি লাস্টে যেটা পরিবর্তন করব, সে ভেরিয়েবল অথবা ডাইনামিক যেটা হোক না কেন, সে এই লাস্টের কথাটাই প্রিন্ট করবে। তো ডাইনামিক আর ভেরিয়েবল কি বুঝতে পারলাম, এই দুটো কাজ সেম। আমরা ফাংশনের ভিতরে বা আমরা প্রোগ্রামের ভিতরে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের কথা হচ্ছে যে ফাইনাল, এই যে ফাইনাল কি আর কনস্ট্যান্ট, ফাইনাল, এই যে ফাইনাল আর কনস্ট্যান্টের মধ্যে কাজটা দেখবো। ফাইনাল আর কনস্ট্যান্ট দেখবো এখন আমরা। আমরা এখানে লিখে দিলাম যে কনস্ট্যান্ট, সিওএন কনস্ট্যান্ট। আপনাকে এখানে রেড সিগন্যাল দিচ্ছে, কেন দিল? কারণ সে প্রথম কথাটাই সে প্রিন্ট করবে। তো আমাদের অনেক সময় এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা কখনোই পরিবর্তন করতে চাই না। যেমন আমরা ইউজার নেম, পাসওয়ার্ড, এইগুলো যখন জিমেইল বা ফেসবুকে কানেক্ট করি, তখন কিন্তু আমরা যে ওই যে পাসওয়ার্ড দিয়ে আমরা খুলেছিলাম বা যে জিমেইল দিয়ে, সেই জিমেইল বা সেই পাসওয়ার্ড বা সেই ইউজার নেমটাই কিন্তু দেওয়া লাগে। যদি পরিবর্তন করি তাহলে আমাদের কিন্তু এরকম সংকেত দেখাবে, যে এরকম রেড সিগন্যাল দেখাবে বা দেখাবে যে নট ভ্যালিড, নট ভ্যালিড। তো সেই সব জায়গায় কিন্তু আমরা কনস্ট্যান্ট ব্যবহার করি। তো কনস্ট্যান্টের কাজ হচ্ছে এটাই। দেখেন আমরা যদি এটা মুছে দিই, তো 20 প্রিন্ট হবে। আবার যদি আপনারা ফাইনাল ফাইনাল কি ব্যবহার করেন, তো এটা আমরা মুছে দিই। দেখেন কনস্ট্যান্ট আর ফাইনাল কি একই? তারা কখনোই দ্বিতীয় কোনো অপশনকে চয়েস করবে না, তারা ফার্স্ট চয়েস যেটা সেটাই প্রিন্ট করবে, অর্থাৎ আমরা ফার্স্ট যেটা দেবো সেটাই প্রিন্ট করবে। এই হচ্ছে কনস্ট্যান্ট আর ফাইনাল কির, এই হচ্ছে কনস্ট্যান্ট আর ফাইনালের কাজ। আর ভেরিয়েবল আর ডাইনামিক সেম কাজ করে, আর এই ক্ষেত্রে কনস্ট্যান্ট আর ফাইনাল সেম কাজ করে। তাহলে আমরা এই চারটের কাজ আমরা বুঝলাম। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।